দেশ ও বিদেশের সকল মুসলমান ভাই ও বোনদের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আজকে সালাদ সম্পর্কে কিছু গোপন তথ্য হয়তো কেউ অনেকে জানেন আবার কেউ জানেন না। আমি যে সব জানি তা নয়, হয়তো তার মধ্যে হয়তো আমাদের মধ্যে কিছু ভুল প্রচলিত আছে, সেটাকে সমাধান করার জন্য। জলসার মহফিলে হোক, মিলাদ মহফিলে হোক, যে কোনো খানকা শরীফে হোক, ইশারা সবে হোক, যেখানে ইসলামী জনসভায় এক কথায় যে ওয়াজ নসিহত হয়, সেখানে বর্তমান আলেম ওলামায়েরা বলে থাকেন যে সালাত একবার নয়, দুবার নয়, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 82 বার সালাতের কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে থাকেন। কিন্তু যখনই কেউ সালাত সম্বন্ধে কিছু বিস্তারিত আলোচনা করতে যায়, তখন এরা 10 হাত গর্জে উঠে বাঘের মতন হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে 82 বার সালাতের কথা বলা হয়েছে, অথচ এই বর্তমান হুজুররা ওনারাই বলে থাকেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আয়াতগুলো নাজেল করে, সেই আয়াতের একটা শব্দের দিকে বাড়তি উচ্চারণ করে, কে একটু কম উচ্চারণ করে, তার মানে উল্টোপাল্টা হয়ে যায়। সুতরাং কী হয়, তার কঠিন আযাব ভোগ করতে হবে। মেনে নিলাম। আসুন, কারা আল্লাহর নাজেলকৃত আয়াতের শব্দ উল্টোপাল্টা উচ্চারণ করে, সেই সম্পর্কে কিছু আলোচনা, কিছু তথ্য তুলে ধরছে। সালাত শব্দের মানে আমরা সবাই জানি যে নামাজ, এটা প্রচলিত অর্থ, কিন্তু সালাতের প্রকৃত অর্থ সংযোগ বা যোগাযোগ। এবার আসুন, কিন্তু সালাত সম্পর্কে কত তথ্য, কত মানে বের হয়েছে দেখুন। যেমন সূরা আহজাব 56 নম্বর আয়াত, এই আয়াতে আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আল্লাহ এবং ফেরেশতা মণ্ডলী নবীর উপরে সাল্লু করে। এখানে সাল্লু মানে ডিকশনারি খুলেন, দেখুন সাল্লু মানে এখানে সালাত বা নামাজ বোঝানো হয়েছে। তাহলে আল্লাহ কীরূপ নামাজ করেন, এ ভাবার বিষয় আছে এখানটা। কারণ সমগ্র সালাত শব্দটা সোয়াদ লাম ওয়াতে, এই সালাওয়াত শব্দটা সমগ্র কোরআন শরীফের মধ্যে 82 বার নাই। সাল্লু আছে, ইউসাল্লি আছে, সাল্লুনা আছে, সালাওয়াত আছে, সালাতুকা আছে, এইরূপ আছে, টোটাল 82 বার। তাহলে বুঝতে পারছেন যে বর্তমান হুজুরে আমাদের কতটা ভ্রান্তিপথে নিয়ে গিয়েছে। তাহলে এখানে যদি সাল্লু শব্দ যদি আমি ডিকশনারি খুলুন, সাল্লু শব্দের অর্থ হচ্ছে নামাজ। তাহলে আল্লাহ কি নবীর প্রতি নামাজ পড়েন? ভুল সিদ্ধান্ত। এরপরে দেখুন সূরা বাকারা 157 নম্বর আয়াত, এখানেও লেখা আছে সালাওয়াত। এখানে সালাওয়াতের বাংলা অর্থ হচ্ছে অনুগ্রহ করা। আবার ওই সূরা বাকারা 238 নম্বর আয়াতে বলা হয়েছে সালাওয়াত শব্দ নামাজ সমূহ বোঝানো হয়েছে। আবার 9 নম্বর সূরা, সম্ভবত এটা সূরা তওবা হবে, 99 নম্বর আয়াত, 999, এখানে সালাওয়াত শব্দ অর্থ দোয়া করা হয়েছে। সূরা হজ 22 নম্বর সূরা 40 নম্বর আয়াত, এখানে সালাওয়াত শব্দ বলা হয়েছে ইহুদিদের উপাসনালয়। ভাবতে বড় অবাক লাগে। সালাওয়াত শব্দ অর্থ অনুগ্রহ, রহমত, কৃপা, স্মরণ, সংযোগ সব বুঝে গেল। কিন্তু এখানে দেখুন এই সূরা হজের 40 নম্বর আয়াতে সালাওয়াত শব্দের অর্থ করেছে ইহুদিদের উপাসনালয়। 23 নম্বর সূরা 9 নম্বর আয়াত, এখানে সালাওয়াত শব্দ অর্থ হচ্ছে নামাজ। 4 নম্বর
সূরা নিসা 102 নম্বর আয়াত। এখানে এই আয়াতটা ভালো করে পড়ুন, দেখবেন 102 নম্বর আয়াতে এখানে বলেছে ইউ সাল্লু, এখানে নামাজ, তারপরে সালাওয়াত, সেখানে নামাজ। তাহলে এখানে কি বোঝা যাচ্ছে? সালাত শব্দ হচ্ছে নামাজ বুঝিয়ে, এখানে ইউ সাল্লু শব্দ হচ্ছে নামাজ। হ্যাঁ, এখানে এই আয়াতটা দুবার এসেছে। 43 নম্বর সূরা আহজাবের 43 নম্বর আয়াতে এখানে বলেছে সাল্লু, এখানে বলা হচ্ছে দোয়া। আর 56 নম্বর আয়াতে, যে সূরা আহজাবের 56 নম্বর আয়াতে এখানে মনে করা হয়েছে অনুগ্রহ। হ্যাঁ, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নবী প্রতি কি সাল্লু শব্দ অর্থ যদি নামাজ হয়, তাহলে এখানে মানেটা কি হচ্ছে? খালি নবী আর নবী, আল্লাহ নবীর প্রতি সাল্লু আদায় করেন, কিন্তু তা হচ্ছে না এখানে। তাহলে এখানে সাল্লু মানে হচ্ছে দোয়া করা হয়েছে বা দরুদ বলা হয়েছে। এরপরে দেখুন হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যে মিরাজ থেকে 5 ওয়াক্ত নামাজ এনেছেন, সেটা কতক্ষণ সত্য মিথ্যা আপনারাই বুঝতে পারবেন। কারণ তিনি মিরাজ গেছেন 53 বছর পর, তার আগে কোরআন নাজেল হয়ে গিয়েছে। কোরআনের সালাতের কথা একাধিকবার এসেছে, যেমন জাকিরা নবীর উপরে, এরপরে মুসা নবীর উপরে নামাজ নাজেল হয়েছে 10 নম্বর সূরা 87 নম্বর আয়াত। এখানে বলা আছে আর সালাওয়াত। সূরা তহা 14 নম্বর আয়াতে বলা হয়েছে, এখানে সালাওয়াত কথা লেখা আছে। শোয়েব আলাইহিস সালামের উপর 11 নম্বর সূরা 27 নম্বর আয়াত, এখানে সালাওয়াতুকা বলা হয়েছে, এখানে নামাজ বলা হয়েছে। সূরা ইব্রাহিমের উপর, ইব্রাহিম নবীর উপরে যেটা 14 নম্বর সূরা 37 নম্বর আয়াত, এখানে সালাওয়াত কথা বলা হয়েছে, এখানে নামাজ বলে তুলে ধরা হয়েছে। ইব্রাহিমের 14:40 নম্বর আয়াতে সালাওয়াত কথা বলা হয়েছে, এখানে নামাজ তুলে ধরা হয়েছে। ঈসা নবীর আমলে সূরা মরিয়ম 19 নম্বর সূরা 31 নম্বর আয়াত, এখানে 20 সালাওয়াতি কথা বলা হয়েছে। ইসমাইল আলাইহিস সালামের উপর ওই সূরা মরিয়মের 55 নম্বর আয়াতে এখানে সালাওয়াতের কথা বলা হয়েছে। ইসহাক আলাইহিস সালামের উপর 21 নম্বর সূরা 72-73 নম্বর আয়াতে এখানে সালাওয়াতের কথা বলা হয়েছে। ইয়াকুব আলাইহিস সালামের উপর 21 নম্বর সূরা ওই 72-73 ওপরে সালাওয়াতের কথা বলা হয়েছে। লুকমান আলাইহিস সালামের উপরে 31 নম্বর সূরা 17 নম্বর আয়াত, এখানে সালাওয়াতি কথা বলা হয়েছে। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উপরে 53 নম্বর 53 নম্বর সূরা 56 নম্বর আয়াত ইউসাল্লুনা কথা তুলে ধরা হয়েছে। 24 নম্বর সূরা 31 নম্বর আয়াত, এখানে ইউসাব্বিহু সালাওয়াত কথা বলা হয়েছে। 17 নম্বর সূরা 44 নম্বর আয়াত, এখানে ইউসাব্বিহু সালাওয়াত কথা বলা হয়েছে। 22 নম্বর সূরা 18 নম্বর, যেটা এখানে ইয়াসজুদু সালাওয়াতের কথা বলা হয়েছে। সূরা রাত 13 নম্বর আয়াত, এখানেও আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইয়াসজুদু, তারকা ও বৃক্ষ মণ্ডলী সবাই সিজদায় অবনত থাকে। তাহলে এই যে এতগুলা প্রুফ আমাদের সম্মুখে তুলে ধরলাম, এইগুলা কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মিরাজে যাবার আগে এই সালাতগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন
আল কোরআনে বর্ণনা করেছেন। অথচ কোরআনকে বাদ দিয়ে মিরাজ থেকে 5 ওয়াক্ত নামাজ এনেছেন। এটা কোরআনের উপরে সাংঘর্ষিক করা হচ্ছে, এটা কোরআনের অবর্ণনা করা হচ্ছে, হাদিসকে প্রাধান্য দেওয়া হয়েছে যে মিরাজ থেকে 5 ওয়াক্ত 50 থেকে কমিয়ে 5 ওয়াক্ত নামাজ আনা হয়েছে। এটা হাদিস শরীফে প্রমাণিত। তাহলে তার আগে যে এত সালাত এসেছে, ওই জাকিরা নবী সালাত আদায় করেছেন, মুসা নবী সালাত আদায় করেছেন, সোহাইব নবী সালাত আদায় করেছেন, ইব্রাহিম নবী সালাত আদায় করেছেন, ঈসা নবী সালাত আদায় করেছেন। অথচ আমার দিনের নবীর বহু আগে এইসব নবীগুলো এসে গেছেন। হ্যাঁ, ঈসা, ইসমাইল, ইসাহক, ইয়াকুব, লুকমান, হ্যাঁ, এইসব নবী রসুলগুনা আল্লাহ নবীর দুনিয়ায় আগমনের বহু আগে এনারা সালাত কায়েম করে গেছেন। অথচ এগুলো সবই কোরআনেরই আয়াত। তাহলে এই কোরআনে এত সালাতের বর্ণনা থাকার পরও হাদিস নিয়ে যারা মারামারি করে, সেটা কতক্ষণে ঠিক আর বা বেঠিক, সেটা যারা আমার ভিডিওটা যেসব দর্শক দেখছেন তেনারাই বিচার বিশ্লেষণ করবেন। তারপর যদি কমেন্টে কিছু বলার থাকে তো জানাবেন। এরপরে দেখুন আরেকটা কথা, এর মধ্যে খুব গুরুত্বপূর্ণ কথা আছে। এই সূরা মরিয়মে 19 নম্বর সূরা 31 নম্বর আয়াত, এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আমি ঈসা আলাইহিস সালামকে ওনার উপরে এই আয়াতটা আমি নাযিল করেছি। তখন মাত্র 3 দিনকার শিশু বাচ্চা, এই 3 দিনকার শিশু বাচ্চা ঈসা আলাইহিস সালামের উপরে যে আয়াতটা নাযিল করলেন সেটা সূরা মরিয়মের 31 নম্বর আয়াত। এই আয়াতে ঈসা আলাইহিস সালাম বলেন, আমার প্রতিপালক আমার রব আমাকে বরকতময় করেছে, আমাকে তিনি বরকতময় করেছেন, এবং যতদিন হায়াতের জিন্দেগিতে থাকবো ততদিন সালাত এবং যাকাত আদায় করব। শিশু বাচ্চা সে কীভাবে সালাত আদায় করবে আর যাকাতে বা কী দিবে? ছিলই বা কি? উনি বলেছেন যতদিন আমি জীবিত আছি, তাহলে এই 3 দিনকার শিশু থেকে ধরলাম, মায়ের পেট থেকে 2 দিন বাদ দিলাম, 3 দিনকার শিশু সেই দিন থেকে হয়তো 50-60 বছর হায়াত তিনি ছিলেন। তাহলে এতদিন পর্যন্ত তিনি সালাত করেছেন, জাকাতও দিয়েছেন। কিন্তু তিনি যে শিশু অবস্থায় তিনি কীভাবে সালাত আদায় করলেন, কীভাবে রুকুতে গেলেন, কীভাবে সিজদা করলেন, আর কীভাবে তিনি জাকাত দিলেন, এগুলো চিন্তার বিষয়। তাহলে চিন্তা করে যখন আমাদের ব্রেন মস্তিষ্ক যখন পরিষ্কার হবে না, তখন বুঝতে পারবেন যে না সালাদটা কী আর জাকাতটাই বা কী। অথচ হাদিস শরীফে পাওয়া যাচ্ছে যে হযরত ঈসা আলাইহিস সালাম মারা যান নাই। ইহুদি খ্রিস্টানদের অত্যাচারে আল্লাহ পাক রব্বুল আলামিন তেনাকে চতুর্থ আসমানে তুলে নিয়েছেন, তিনি জীবিত আছেন। তাহলে হয়তো ঈসা আলাইহিস সালাম যখন চতুর্থ আসমানে জীবিত আছেন, তাহলে তিনি সেখানেও নামাজ আদায় করছেন, জাকাত দিচ্ছেন। তা সেখান থেকে তিনি কী জাকাত দিচ্ছেন? তিনার মাল কোথায় আছে, এখন ধন দৌলত কোথায় আছে? কিন্তু বর্তমান আমাদের ওলামায়ে কেরামরা ধন দৌলতের জাকাতের কথা বলা হয়েছে। তাহলে এই যে শিশু বাচ্চা, 3 দিনকার শিশু বাচ্চা, সূরা মরিয়মের 31 নম্বর আয়াতে এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনাকে বলা করেছে জানি বলুন যে আমার প্রভু আমার প্রতিপালক আমাকে বরকতময় করেছেন, এবং আমি যতদিন জীবিত আছি ততদিন আমি সালাত ও জাকাত পালন করব। তাহলে এটা একটা সমস্যা আমাদের সম্মুখে তুলে ধরা হলো। আর এই সূরা আহজাবের 56 নম্বর আয়াতে এবং 43 নম্বর আয়াতে ইউসাল্লু কথাটা বর্ণনা করা হয়েছে, এবং সমগ্র কোরআন শরীফে যে 72 বার যে সালাতের কথা বলা হয়েছে, নামাজের কথাটা, সেখানে শুধু সালাত কথাটা না, সালা ওয়াত আছে, সালা তুকা আছে, সালা ওয়াতু আছে, সাল্লু আছে, ইউ সাল্লু না আছে, এই সমস্ত কিছু ধরে বলা হয়েছে যে 82 বার। তাহলে যদি এখানে নামাজই হলো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নামাজ পড়েন, আর সমস্ত ফেরেশতারা নামাজ পড়েন।
কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছে যে না, আমার কাছে অজস্র লাখ লক্ষ কোটি কোটি ফেরেশতা মণ্ডল আছে। কেউ রুকুতে আছে, কেউ সিজদায় আছে, কেউ কিয়াম অবস্থায় আছে, কেউ তসবিতে আছে, কেউ জিকির আছে। তার নামাজ পড়লি কী করে? তারা নামাজ পড়লি কী করে? তাই নামাজের ভাবধারাটা আমরা যেটা মনে করছি সেটা নয়। তারপরে সাল্লু শব্দ অর্থ যদি নামাজ হলো, তার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনিও নামাজ পড়েন। তাহলে এখানে সংক্ষিপ্ত একটা কথা আলোচনা করছি। সূরা আযাবের ৫৬ নম্বর আয়াত। এখানে ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, এবং মালাইকাতাহু, এবং তেনার ফেরেশতা মণ্ডলী সহ নবীর প্রশংসা করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানদার বিশ্বাসী, তোমরা যারা রয়েছো তারাও আদবের সঙ্গে, তাসলিমের সঙ্গে, বিনয়ের সঙ্গে নবীর প্রশংসা করো। ভিডিওটা শুনে যদি ভালো লাগে লাইক ও শেয়ার করবেন। আর যদি আমার থেকে যারা সেসব শ্রোতা আছেন, তেনাদের যদি জ্ঞান বেশি থাকে, কোনো জায়গায় যদি ফাঁক ফুঁক থাকে জানাবেন, আয়াত নম্বর তুলে ধরবেন, আমারও জ্ঞান বৃদ্ধি পাবে। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।